আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার বর রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজেন্দ্রপুর নতুন রাস্তায়। শ্বশুরবাড়ি থেকে সবজি, মাছ, মাংস, শীতের জন্য হাঁসের মাংস ও শাশুড়ি পাঠাই দিচ্ছে, সেটা রিসিভ করার জন্য যাচ্ছি। যখনই গ্রাম থেকে কেউ আসে তখনই দেখা যাচ্ছে আমার শাশুড়ি কিছু না কিছু পাঠাই দেয়। এটা তো শ্বশুর বাড়ির। আর আমার নিজের বাড়ির থেকে আর সবাই ঢাকায় থাকি তো, নিজের বাড়িতে তেমন কেউ আসে না না, না। আনা হয় কিন্তু মানে যখন যখন আমরা যাই তখন নিয়ে আসি, আবার গ্রাম থেকে কেউ যখন আসে তখন মা আব্বা পাঠায় পাঠাই দেয়। দেয়। এইভাবেই আমরা চলি আর কি। আমরা কিছু কিনে খাই না আসলে, সবজিটা আমাদের বাড়ি থেকে পাঠায় আর চালটা আমার শাশুড়ি করে দেয় আমাদের। মূলত সব কিছু শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলেই আসে। তো এখন রওনা দিয়ে দিচ্ছি আমরা। আমার মা কিছু সবজি মাছ এগুলো পাঠিয়েছে, সেগুলো আনতে। তো আমরা যাবো এখন কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর না, তো ওখানে যাব। কি কি দেয় তো আপনাদের সাথে শেয়ার করব, এজন্য ভিডিওটা করা। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো চলেন আমরা যাই। তো এখন বেরিয়ে গেছি, আর কিভাবে কে নিয়ে আসতেছে সেটাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এখন ভিডিওটা এই পর্যন্তই। এখন আমরা চলে আসছি যেখানে আমাদের মা মাল পাঠিয়েছে, সেই জায়গায় চলে আসলাম। আর আমার সাহেব আসতেছে, আর আমি ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এটা হাই বিশ্ব রোড, এখান দিয়ে মাওঘাট চলে আসছে। তো চলুন কি নিয়ে আসলো আপনাদের দেখায়। এই এখানে ভালোই লাগছে রাত, হ্যাঁ শীতও লাগতেছে, হ্যাঁ কিন্তু অত ঠান্ডা না। ফোন দিছে তো দেখুন কত সুন্দর ব্যস্ত শহরের গাড়ি ঘোড়া চলতেছে দেখো। আর পাশে আবাসিক এলাকা না এটা। তো চলুন বেশি বক বক না করে দেখাই। তো দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত মাল চলে এসেছে। কি এর ভিতরে খোলো তো। আসলে ওইখানে দেখাতেই পারিনি আপনাদের, বাস স্টেশনে অনেক অন্ধকার ছিল আর তাড়াহুড়ো করে চলে আসছি। অনেক ভারী এটা, জানি না আল্লাহ কী দিয়ে দিয়েছে মা এতে। তো খোলা হচ্ছে, খুলে তারপরে দেখাই আপনাদের এর ভিতরে কী কী আছে। মাছ মনে হয় আছে, তো খুলে নিক। রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পালং শাক। তো পালং শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। আর কি কচু। কচু, মান কচু। এটা মান কচু না ছোলা কচু হয়তো বা। দেখি কি নিয়ে এসেছে দেখাই, কাছ থেকে দেখি, কাছ থেকে দেখাও। হ্যাঁ পালং শাক দিয়ে আর কি ছিল, হ্যাঁ অনেক কিছু দিছে। মার মন, তোমার মার মন টেনে দিয়েছে। এটা কি? এটা হলুদ, না না, ডাল হলে। ডাল, মসুর ডাল। আচ্ছা পরে দেখাচ্ছি, সব বের করো এক এক করে। তো সব কিছু এক এক করে বের করুক, তারপরে আপনাদেরকে দেখায়। এটা চানাচুর, এটা এক আলাদা জায়গায় রাখতে দাও। দেখুন কতটা হাতে ভাজা চানাচুর আমার ভাবির মা ভেজে দিয়েছে। তো অনেক সুন্দর, পরে দেখাই আপনাদের। সব বের করুক, এক এক করে দেখাবো। তো সব কিছু বস্তা থেকে বের করেছি। তো কি কি দিয়েছে। বালতির মধ্যে কি মাছ, কই দেখি বালতির ভিতরে কি দেখাও তো। বালতির ভিতরে হ্যাঁ মাছ, মাছ মাছ মাংস। আর দিছে হলো বেগুন, কতটা টমেটো দিছে, দেশি টমেটো। আর এটা হলো 2 রকম পালং শাক, মিষ্টি পালন, টক পালন। ফুলকপি সেগুলো তো সাইজের আছে। হ্যাঁ এটা দেশি ফুলকপি, একদমই আমাদের গ্রামের ওলকপি, মিষ্টি কুমড়া, এটা কি বাঁধাকপি, আর পুঁই শাকের মিচুরি, সিম, কলার মোচা, মিষ্টি কুমড়া, আস্ত মিষ্টি কুমড়া, পুঁই শাক, অনেক কিছু দিছে। আর নিচে আছে কি হলুদ দিছে, আর মাছ দিছে অনেকগুলো। তো কি কি মাছ দিছে, আসলে মাছগুলো অনেক বরফ ছেড়ে দিছে, দেখানো যাচ্ছে না। তো দেখুন এত, তো দেখুন কত ধরনের মাছ। এটা হচ্ছে গুলে মাছ, রুই মাছ, আর দেশি কই মাছ। মা আরও 10 পিস দিয়ে দিয়েছে। এখানে বড় গ্লাস কাপ মাছ নিয়ে আসছিলো সেটা থেকে, টাকি মাছ, পুকুরের সরপুটি, দেশি পুঁটি, আর অনেকগুলো ট্যাংরা মাছ।
তো আমার মা সব কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে, আর মূলত আমার ভাবি, আমার ছোট ভাবি এগুলো কেটে কুটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি যখনই দেশ থেকে মাছ পাঠাই আমার ভাবি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দেয়, জানে আমার বাসা অনেক ছোট, আমি পারি না, তো সুন্দর করে আমার ভাবি পরিষ্কার করে কেটে কুটে দেয়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। মায়ের ভালোবাসা মেয়ের জন্য কিছু আমার মা পাঠিয়েছে, তারপরও আমার বর বলে যে শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় না। না আরে না, মজা করলাম আপনাদের সঙ্গে। তো দেখুন বাবার বাড়িতে এত কিছু আসছে, মনটা অনেক খুশি খুশি লাগতেছে। মা পাঠিয়েছে, খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন। আপনাদের মারা যদি পাঠায় কিছু আমাদের বলেন, হ্যাঁ, শেয়ার করলাম, আপনারাও শেয়ার করেন। তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। তোমার শাশুড়ি এরকম হলে আরো 4টা বিয়ে করতাম। আরো 4-5টা বিয়ে করবা? হ্যাঁ, শাশুড়ি থেকে বিয়ে করতে হবে, যারা জামাই যত্ন করে, মেয়ে যত্ন করে। তুমি আস্তে আস্তে কি বলছো, তোমার মা আমার এতটা টাকা খরচ করাইছে কেন, তাই তো? আসলে অনেক অনেক কষ্ট হয়েছে এটা আনতে, অনেক কিছু। তো মা হলুদ, ডাল সব কিছু দিয়ে দিয়েছে, আর এর থেকে বেশিই দেয়, এবার একটু অল্প দিয়েছে। মানে একজনের কাছে আনতে দিয়েছিল, সে আসবো আসবো করে আসছিল না। তো আমি যা যা পছন্দ করি মা তাই তাই পাঠিয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।